বা সোল হয়ে, আত্মা হয়ে বা ভূত হয়ে থাকুক ওর পাশে। ওতপ্রোতভাবে কিন্তু ও চেয়েছিল। কিন্তু তখন কিন্তু ওর হাজবেন্ড পল্লবকেও ওর অস্তিত্ব টের মানে ও তো ডেড বডি হয়ে এসছে। মানে শ্বশুর শাশুড়ির অবস্থা খুব খারাপ, আমার বাচ্চাটা তো বোঝেই না, 1 বছরের বাচ্চা, সে কি বুঝবে। কানতে কানতে অবস্থা শেষ, মানে ওকে তো সামলাতেই খুব কষ্টকর হচ্ছিল। তো যাই হোক, আস্তে আস্তে ওর সব কাজ মিটে যায়। তো বলছে যে রুমকিতে অনেকদিন, অনেক সময় তুমি বলো, শুনেছি, আমিও শুনেছি যে এরকম যদি কোনো আত্মার যদি অসম্পূর্ণ কাজ রয়ে যায়, ওরা নাকি ফিরে আসে। আমি চাইছিলাম জানো তো, পল্লব মানে ভূত হয়ে যাতে আমার পাশে থাকুক, ও যাতে থাকুক, আমি যাতে ফিল করি। বলছে যেটা রুমকিতে এত বছর হয়নি, পল্লব মারা যাওয়ার তো 3-4 বছর পরেই ধরো আমার আর ইয়ের বিয়ে হয়েছে, ধরো 4 বছর পরেই বিয়ে হয়েছে। বিয়ের 1 সপ্তাহ পর আমি পল্লবকে মানে অনুভব করা শুরু করলাম। তুমি যদি কেউ যদি বলে যে হ্যাঁ তোমার তো হাজবেন্ড ছিল, তুমি ফিল করতেই পারো, বলছে তাহলে তো রুমকে দিয়ে আমি ওর মৃত্যুর পর পরও ফিল করা উচিত ছিল। আমি পাগলের মতো আমি চাইছিলাম এই ফিলিংসটা ও করুক, অ্যাটলিস্ট ওই অবস্থায় ও আমার পাশে থাকুক, আমি তো চাইছিলাম, কিন্তু তখন ফিল করিনি। আমার আর রোহানের বিয়ের